The Song of God, a Gita Jayanti meditation. No metaphysical treatise has a setting as intriguing as India's ancient philosophical classic, the Bhagavad Gita, a battlefield. When Arjuna wanted peace, why did Lord Krishna, the Supreme Personality of Godhead, playing as human being, speaks philosophy to impel him to fight? বলছে এইরকম কোনো ফিলোসফিক্যাল ডিসকাশন নেই যেখানে অর্জুনের মতো একজন আছে যে যুদ্ধ করতে চাইছে না, অথচ কৃষ্ণ যুদ্ধ করতে বলছে তাকে, আর তাও পুরো জ্ঞানটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দিয়েছেন। ঠিক আছে, ভগবান হ্যাঁ। অর্জুনকে, কৃষ্ণ অর্জুনকে দিয়েছেন। সেটা তাহলে কেন হলো সেটা আমরা এখন দেখবো। The Gita asserts that lasting peace is possible only when we first make peace with God in our own hearts. তো গীতা, ভাগবত গীতা এখানে বলছে যে শান্তি আমরা তখনই পাবো, অনন্ত শান্তি, লাস্টিং পিস মানে কি, অনন্ত শান্তি তখনই আমরা পাবো যখন আমরা আমাদের হৃদয়ে, আমাদের ভেতরে, হ্যাঁ, আমরা ভগবানের সঙ্গে আমাদের হৃদয় থেকে সম্পর্ক তৈরি করব। তখনই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অনন্ত শান্তি আমরা লাভ করতে পারবো। Only when we are peaceful within can we act in a ways that will promote peace without. যখন আমাদের ভেতর থেকে পুরোপুরি শান্তি আসে, শান্তিতে আছি, তখন আমরা বাইরে থেকেও এরকম ভাবে থাকতে পারবো যখন, যাতে আমরা পুরোপুরি শান্ত থাকবো। বুঝতে পারছো? আর সবাইকে শান্তিতে রাখবো। বুঝতে পেরেছো? দেখো, হ্যাঁ। এত কৃষ্ণ ভক্ত তৈরি হচ্ছে, হ্যাঁ না? কিন্তু কেউ কি কোনো ভায়োলেন্স করছে? কারো কোনো ক্ষতি করছে? পুরো পৃথিবীতে ক্ষতি করছে না। সবাই বরঞ্চ আরো বেশি করে ভক্তি প্রচার করছে, লোকের বরঞ্চ মঙ্গল করছে, হ্যাঁ না, কৃষ্ণ ভক্তরা। কিন্তু এরকম অনেক কৈতব ধর্ম আছে পৃথিবীতে, যারা ধর্মের নামে লোকের উপর অত্যাচার করে। বুঝতে পেরেছো? তো তার কারণ কি? তাদের সেরকম ফিলোসফি নেই, সেরকম কোনো দর্শন নেই, তাদের ভগবানের সঙ্গে সেরকম ভাবে কোনো সম্পর্ক নেই, ভেতর থেকে তারা শান্তিতে নেই, সেই জন্য বাইরেও শান্তিতে নেই নিজেরা, আর কাউকে শান্তিতে থাকতেও দেয় না। And we can have internal peace only when we are in harmony with our uh, internal nature. তো আমরা তখনই পুরোপুরি শান্তি থাকতে পারবো যখন আমরা এই প্রকৃতির সঙ্গে আহ, আমরা পুরোপুরি ঠিকঠাক ভাবে সম্পর্ক স্থাপন করতে পারবো, মানে ভগবানকে কেন্দ্রে রেখে। বুঝতে পেরেছো? তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ। এই জড় জগতে সবাই প্রকৃতিকে এক্সপ্লয়েট করতে চাইছে, মেটেরিয়াল নেচারকে, ভগবানকে ভুলে গিয়ে, ভগবানকে সরিয়ে গিয়ে দিয়ে ভগবানের যে প্রকৃতি, জড়া প্রকৃতি, তাকে উপভোগ করতে চাইছে। কিন্তু সেটা কখনো সম্ভব নয়, সেটা এখানে আমাদেরকে বলছে, সেটা বুঝতে হবে, হ্যাঁ না? হুম। So, which is that we are neither gross bodies nor subtle minds, but non-material souls. অ্যাকচুয়ালি আমরা না জড় শরীর, না সূক্ষ্ম সূক্ষ্ম দেহ, যেটা হচ্ছে যে মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি, কিন্তু আমরা হচ্ছে অ্যাকচুয়ালি জীবাত্মা। হ্যাঁ, বিলাভেড চিলড্রেন অফ গড, আমরা হচ্ছে ভগবানের প্রিয় সন্তান। Not by making patchwork arrangements in this world or of inescapable death, but by reviving our intimate love for God and returning back to his eternal abode. হ্যাঁ, তো এখানে বলছে সেই জন্যে দেয়ারফর উই ক্যান অ্যাচিভ আ রাইট টু রিয়েল পিস অ্যান্ড হ্যাপিনেস। তো আমরা তখনই আমরা আসল সুখ আর আনন্দ জীবনে পেতে পারবো। হ্যাঁ, এই নয় যে আমি কি কত কিছু টাকা পয়সা ইনকাম করলাম, কত বিজ্ঞান সায়েন্সে আমরা ইমপ্রুভমেন্ট করলাম, হ্যাঁ, আমরা এই অপারেশন চালু করলাম, এই ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্ট, আমরা ক্যান্সারের থেরাপি, অনেক কিছু আজকাল বেরিয়ে গেছে। তুমি যদি দিল্লিতে থাকো, তুমি রাস্তাঘাটে চললে দেখতে পাবে যে কত রকম অ্যাডভার্টাইজমেন্ট চলছে, হ্যাঁ না, যাতে লোক যাতে না মারা যায়। বুঝতে পেরেছো? যাতে না মরতে পারে, কত রকম তার অ্যাডভার্টাইজমেন্ট চলছে। বাট কিন্তু তবু এখানে কি বলছে, সেগুলোকে কিন্তু আমরা কোনোভাবে আটকাতে পারবো না। ডেথ ইজ ইনএসকেপেবল। এসকেপেবল মানে কি, যেটা থেকে পালিয়ে যাওয়া যায়। ইনএসকেপেবল মানে কি, যেখান থেকে পালানো যায় না। তো যখন আমাদের জম পিছনে আসে, আমাদের মৃত্যুর সময় চলে আসে, তখন কি পালানো যায়? পালানো যায় না। যেই মুহূর্তে মৃত্যু আছে সেই মুহূর্তেই হবে, কেউ আটকাতে পারে না। বাট বাই রিভাইভিং আওয়ার ইনেট লাভ ফর গড অ্যান্ড রিটার্নিং ব্যাক টু হিজ ইটার্নাল অ্যাবোর্ড। কিন্তু যদি আমরা এই জীবনে, আমরা এই ভগবানের সঙ্গে যে আমাদের সম্বন্ধ, আর যে প্রেমময় সম্বন্ধ, সেটাকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তারপর যদি আমরা এই জীবনের শেষে তার ধামে, ভগবত ধামে, গোলকধাম বৃন্দাবনে যদি ফিরে যেতে পারি, তাহলে কি হবে? আমাদের জীবন সফল হবে, আর আমাদেরকে এই মৃত্যুর চক্রে আর বারবার পড়তে হবে না। এটাই শেষ, তাই না? All our worldly duties are of value only when they assist in our ultimate duty.
আমাদের যত জড়জগতের দায়িত্ব কর্তব্য আছে, সেটা ঘরের প্রতি হোক, মা বাবার প্রতি হোক, যা কিছু হোক, দেশের প্রতি, সব দায়িত্ব কর্তব্যের তখনই কোনো দাম থাকবে যখন সেই দায়িত্ব কর্তব্যগুলো সবগুলো আমাদের জীবনের যে পরম কর্তব্য, সেটা হচ্ছে যে ভগবানকে ভালোবাসা, ভগবানকে সেবা করা, তার দিকে নিয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। নালে এই জড়জগতের যে বিভিন্ন দায়িত্ব কর্তব্য, এগুলোর কোনো মূল্য নেই। হ্যাঁ না? কেন, যদি এগুলো হুম। আমাদেরকে ভগবান থেকে দূরে করে দেয়। বুঝতে পেরেছো প্রভু? তো হুম। হ্যাঁ, তো সেই সম্বন্ধে আমার একটা শ্লোক মনে পড়ছে ভাগবতমে, শ্রীমদ্ ভাগবতমে, যেটা ঋষভ দেব বলেছে। ঋষভ দেব ভগবানের একজন অবতার, তুমি হয়তো নাম শুনেছো। তো ঋষভদেব বলছেন যে, গুরুর না সাস্যাৎ, স্বজনো না সাস্যাৎ, পিতার না সাস্যাৎ, জননী না সাস্যাৎ, হ্যাঁ, না মোচ যজ্ঞ সমবেত মৃত্যুম। এরকম ভাবে বলছে, সেই ব্যক্তির গুরু হওয়া উচিত নয়, সেই ব্যক্তির মা হওয়া উচিত নয়, বাবা হওয়া উচিত নয়, শিক্ষক হওয়া উচিত নয়। হ্যাঁ, যদি সে তার আশ্রিত হুম। ব্যক্তিদেরকে, যে আসন্ন মৃত্যু তার হাত থেকে যদি উদ্ধার করতে না জানে বা না পারে, রাস্তা দেখাতে না পারে। বুঝতে পেরেছো? তো সেই জন্য হুম। আমাদেরকে বুঝতে হবে, আমাদের পরিবার পরিজন যা কিছুর সঙ্গে যা কিছু সম্পর্ক, দায় দায়িত্ব আছে, লায়াবিলিটি, সেইগুলোর প্রধান কর্তব্য ফার্স্ট হচ্ছে আমাদেরকে ভক্তির দিকে নিয়ে যাওয়া। ইভেন আমাদের ঘরের লোকেদেরও উচিত আমাদেরকে এরকম বলা যে, বাবা ভালো করে ভক্তি করো। ঠিক আছে? এটা বলা উচিত। হুম। আগেকার দিনের লোকেরা এটাই বলতো, কিন্তু এখন লোক উল্টো বলে। এখন লোক কি বলে? বাবা বিয়ে করো, হ্যাঁ, বউ বাচ্চা করো, হ্যাঁ, তারপরে একটু ভালো টাকা পয়সা ইনকাম করে ঘর বানাও, গাড়ি কিনো, এইসব কথা বলে লোক। বুঝতে পেরেছো? তো হ্যাঁ, হ্যাঁ। লোক বুঝে না যে জীবনের আসল আমাদের কর্তব্যটা কি আমাদের মানুষ জীবনে। হ্যাঁ না? তো সেই জন্যে, হুম। তো সেই সেই সব সম্বন্ধ যেইগুলো আমাদেরকে ভগবানের থেকে দূরে নিয়ে যায়, আমাদের জীবনের প্রধান কর্তব্য থেকে দূরে নিয়ে যায়, ভগবানকে ভালোবাসতে দেয় না, ভগবানকে সেবা করতে দেয় না, তো সেইগুলোর কি দাম আছে বলো? সেটা এখানে বলছে। অলদাও দ্য অ্যান্টাগনিস্ট কৌরবাস আর অর্জুনাস রিলেটিভ, বলছে সেই যে হিংস্র কৌরব যারা ছিল, কৌরব, তারা কিন্তু অর্জুনদের আত্মীয় ছিল। বাই their nefarious activities, they were disrupting the law and order essential for human being to practice spirituality and achieve love of God. কিন্তু তারা আহ, তারা এমন এমন ধরনের কার্য করছিলেন, ওকে, তারা এমন এমন ধরনের কার্য করছিলেন যেগুলো হচ্ছে যে অধর্মের কাজ, অধর্মিক কাজ। সেই সব কাজের দ্বারা তারা অ্যাকচুয়ালি কি করছিলেন? তারা হচ্ছে যে শুধু পাণ্ডবদেরকে কষ্ট দিচ্ছিলেন না, এছাড়া বাকি জনগণদেরকেও কিন্তু ভগবানের ভক্তি, ভগবানের সঙ্গে যে প্রেমময় সম্বন্ধ, সেটা স্থাপন করতে অসুবিধা করে দিচ্ছিল বাকি লোকদের জন্য। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দেওয়া যায় এই সম্বন্ধে, যে যদি একজন ভালো সরকার থাকে, তাহলে কি হয়? সেই সরকারের আন্ডারে যারা প্রজা, তারা সবাই কিন্তু সুখে থাকে, তারা সবাই শান্তিতে ভক্তি করতে পারে, ধর্ম করতে পারে। কিন্তু যদি খারাপ সরকার চলে আসে, তাহলে কি হয়? তাহলে সেই সরকারের প্রভাবে ইভেন যারা প্রজা, তারাও কিন্তু কেউ সুখে থাকে না। হ্যাঁ, তো সেই জন্যে উম, আমরা এখানে সেরকম সেম অ্যাজ সেম আমরা দেখতে পাচ্ছি যে এই যে কৌরবরা ছিল, এরা এরা শুধু পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করেনি, বাট এরা উম, ধর্ম ধর্মের যে একটা পথ, সেটার উপরেও একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল, ধর্মের পথের উপরে। সাধারণ লোক যারা ভক্তি করতে চায়, তাদেরকেও বাধা হয়ে দাঁড়িয়েছিল। সো অর্জুনাস ডিউটি টু গড inquired that he surgically divest the Kauravas of their sin contaminated body. তো ওই জন্য অর্জুনের এটা ধর্ম হয়েছিল, হ্যাঁ, ভগবানের হয়ে অর্জুনের এটা দায়িত্ব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম हरे हरे। We were able to hear प्रभु? हाँ प्रभु, थोड़ा सा नेटवर्क का प्रॉब्लम हुआ था ओके इधर। ओके, मेरा तरफ से तो पूरा बढ़िया नेटवर्क है यहाँ पे, कोई दिक्कत हाँ नहीं है। हाँ, मेरा तरफ से। হ্যাঁ ওই, ठीक। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কৌরবেরা যে ছিল, এরা, ইউ ক্যান ওপেন ইউর ক্যামেরা প্রভু, দ্য নো ইস্যুস। यस তো प्रभु, यस। কৌরবরা যে যারা ছিল, এরা শুধু পাণ্ডবদের সঙ্গে অসুবিধা করেনি, বাট ওরা যেরকম কার্যকলাপ করছিল, ওতে ইভেন সাধারণ মানুষদের জন্য কিন্তু ভগবানের ভক্তি করা একটা সমস্যা হয়ে যেত, যদি তারা যদি রাজা হয়ে যেত, কৌরবরা। ঠিক আছে? দেখো, একজন हाँ। ভালো রাজা যখন কেউ হয়, সে কি করে ভগবানের ভক্ত হয়? নিজে যদি ভগবানকে মানে, নিজে যদি ভগবানকে ভক্তি করে, তবে তো সে অন্য লোকদের ফিলিং ইমোশন বুঝবে, যে তারা কৃষ্ণ हाँ। ভক্তি করছে, তাদের তাদেরকে কিভাবে সাপোর্ট করা উচিত।
যদি নিজে যদি অসুর হয়, নিজে যদি কৃষ্ণকে না পুছে কৃষ্ণ বলে এ গোয়ালা কোথা থেকে এসে গেছে, আবার আমাদের জ্ঞান দিতে এসছে, হ্যাঁ, একে বাঁধো রে, একে দড়ি দিয়ে বাঁধো, এ গোয়ালাকে দড়ি দিয়ে বাঁধো, এরকম যদি বলে, তাহলে সে সে আর কি কি কৃষ্ণ ভক্তি করবে? হ্যাঁ না, সে হুম, কৃষ্ণকে বাঁধতে হ্যাঁ, চাইছে, সে কৃষ্ণকে কি বুঝলো যে কৃষ্ণকে বাঁধা যায়? ভগবান, হ্যাঁ না, না, তাকে কেউ বাঁধতে পারবে না। ঠিক আছে, তাকে বাঁধতে গেলে প্রেম দিয়ে বাঁধতে হয়, প্রেম ভক্তি, এছাড়া আর কোনো কিছু দিয়ে বাঁধা যায় না। তো সেই জন্যে অর্জুনের এটা দায়িত্ব হয়ে পড়েছিল যে এই কৌরবদের যে এই পাপে ভরা শরীর, এই শরীরগুলোকে নষ্ট করে দেওয়া, যাতে তারা তাদের মুক্তি হয় আর ধর্মেরও যাতে স্থাপন হয়, আর সবার সমাজে একটা অনন্ত শান্তি স্থাপন হয়, লাস্টিং পিস, লাস্টিং পিস। যেমন ধরো এখন লোক তো অনেক রকম কথা বলে, বাট আমি এটুকু বলবো যে আহ, আমাদের ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন রকম সরকার এসেছে গেছে, হ্যাঁ না, হ্যাঁ, তো হুম, আমরা দেখতে পাই যখন হুম, ভালো সরকার কেউ থাকে যারা ভগবানকে মানে, তাদের সময় দেখি কি আমরা সুন্দরভাবে সবাই ভক্তি করতে পারে, ভগবানের সবকিছু হয়। এর মথুরা বৃন্দাবনে কত ডেভেলপমেন্ট হচ্ছে, হ্যাঁ, মথুরা বৃন্দাবনে হ্যাঁ, এমবিডিএ তৈরি হয়েছে, এমভিডিএ, মথুরা বৃন্দাবন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ঠিক আছে। তো হ্যাঁ, এরকম এরকম তৈরি হয়েছে, সেখান থেকে মথুরা বৃন্দাবনে বিভিন্ন যে ধাম, তীর্থস্থান যেখানে ভগবান লীলা করেছে, সেই লীলাস্থলী সব উদ্ধার হচ্ছে এক এক করে সুন্দরভাবে। এখন মথুরা বৃন্দাবন একদম পুরো সেজে উঠে গেছে, হ্যাঁ না। তো এইটা যদি কোনো একটা আসরিক সরকার যদি চলে আসতো, তাহলে কি করতো? কি কোনো ভ্যালুই থাকতো না, তাহলে সব মথুরা বৃন্দাবনে যেসব গাছ আছে সেই গাছগুলো কেটে দিত, যে গাছে সব ভগবান লীলা করেছে, তারপরে সেখানে সব লীলাস্থলীতে সেখানে হয়তো বিল্ডিং বানিয়ে দিত, হ্যাঁ না। এই হ্যাঁ, হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো কোথাও না কোথাও আমাদের ভক্তি করতে, ঠিক করে ভক্তি করতে গেলে আমাদের সরকার, রাজা কিরকম আছে তারও কিন্তু একটা প্রভাব থাকে, ঠিক আছে, এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ওয়াই ডিড কৃষ্ণ চুজ ব্যাটল ফিল্ড টু এনলাইটেন অর্জুনা? এখন প্রশ্ন হচ্ছে, অর্জুনকে তাহলে হুম, এই যুদ্ধক্ষেত্রে হুম, কেন জ্ঞানটা দিলেন? ইন অ্যাডিশন টু বিং এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট, দ্য সেটিং অফ দ্য গীতা সিগনিফাইজ এ ডিপার কনফ্লিক্ট উইদিন আওয়ার কনসাসনেস, ওন কনসাসনেস। বলছে গীতা আমাদেরকে বোঝায় যে আমাদের চেতনা সবসময় আহ, দুরকম, আমাদের চেতনাতে দুটো জিনিসের সবসময় লড়াই চলতে থাকে উইদিন এভরি হিউম্যান সাইকি, আমাদের যে সাইকোলজি আছে, মনের চিন্তা ভাবনা, একটা হচ্ছে লোয়ার সেলফ আছে, লোয়ার সেলফ মানে ছোট ছোট মন, ছোট চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনা, হ্যাঁ, সেটা হচ্ছে হুম, কৌরবদের প্রতিনিধিত্ব করে, কৌরবরা তাদের প্রতিনিধি। আর যে আরেকটা আমাদের মনেতে হায়ার সেলফ আছে, উচ্চ চিন্তা ভাবনা, হ্যাঁ, উচ্চ চিন্তা ভাবনা, সেইটাদের প্রতিনিধি হচ্ছে পাণ্ডবরা, পাণ্ডবরা, বুঝতে পেরেছো? তো হ্যাঁ, 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 যখন আমরা ভাবি লোকের উপর হিংসা করি, লোকের ক্ষতি করার ব্যাপার ভাবি, হ্যাঁ, তারপরে শুধু আমার কি হবে এইটা ভাবি, হ্যাঁ, ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবি, হ্যাঁ, তো এইগুলো এইগুলো কি, এইগুলো সব কৌরবদের লক্ষণ, বুঝতে পেরেছো? এগুলো আমাদের মনের মধ্যেও এরকম কখনো কখনো আসে, অনেক সময় আসে, এগুলো হচ্ছে হুম, কৌরবদের আছে, লক্ষণ, হ্যাঁ না। আর যখন হুম, আমরা ভাবি না, আমি ধর্মের পথে ইনকাম করব, যা টাকা কামাবো সেটাই ঠিক আছে, বেশি টাকা দরকার নেই, তারপরে আমি ভক্তি করবো ভালো করে, হ্যাঁ, আমার জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ভক্তি করা, তারপরে বাকিগুলো পরে ওর পরে পরে আছে, তারপরে আমি ভালো করে প্রভুপাদের বই পড়বো, গুরু মহারাজের লেকচার শুনবো, জব করব, এই যে ইচ্ছাগুলো, এইগুলো এই আমরা লোককে ভক্তি দেবো, এইগুলো হচ্ছে সব কি পাণ্ডবদের প্রতিনিধিত্ব করছে, এগুলো হচ্ছে আমাদের হায়ার হায়ার চিন্তা ভাবনা, উচ্চ চিন্তা ভাবনা। দ্য কুরুক্ষেত্র ওয়ার thus represent the strife between virtue and vice। সেই জন্য ভার্চু, ভার্চু মানে কি? ভার্চু মানে হচ্ছে যে আহ, মানে কি বলবো, খুব পুণ্যবান বা খুব ভাগ্য, খুব ভাগ্য, ঠিক আছে, ভাগ্য। আর হুম, ভাইস, ভাইস মানে কি? যাতে খারাপ জিনিস, অনর্থ, ঠিক আছে। মানে একটা হুম, হচ্ছে ভার্চু মানে হচ্ছে ভালো, আর ভাইস মানে হচ্ছে খারাপ। তো সেই কুরুক্ষেত্রের যে যুদ্ধটা, এটা দেখায় যে আমাদের হৃদয়ের ভিতরে কিভাবে ভালো আর খারাপ এই দুটো জিনিসের মধ্যে কিন্তু সবসময় লড়াই চলতে থাকে, ঠিক আছে। তুমি জাস্ট ইমাজিন হুম, করো, ইভেন আমাদের হৃদয়ে যে পরমাত্মা বসে আছে না, যার সাইজ হচ্ছে আমাদের আঙুলের যে বুড়ো আঙুল আছে, এই বুড়ো আঙুলটাতে হুম, মাঝে যে দাগটা আছে না, যে দাগটা আছে সবার উপরে, হ্যাঁ, যেখান থেকে আঙুলটা হ্যাঁ, ভাঁজ হয়, ওই দাগটা যতটা হ্যাঁ, সাইজ হবে উপর থেকে, অতটা সাইজ আমাদের হ্যাঁ, পরমাত্মা আমাদের হৃদয়ে আছে, ঠিক আছে, অতটা সাইজ, ওকে। আমাদের হৃদয়ে পরমাত্মা দাঁড়িয়ে আছে, ওই ওই সাইজে পরমাত্মা প্রত্যেক, তোমার হাতে আঙুলের, বুড়ো আঙুলের উপরে ভাগটা যতটা সাইজ আছে অর্ধেকটা, ওই হুম, অতটা হ্যাঁ, সাইজে পরমাত্মা আমাদের হৃদয়ে আছে। তো এই যে পরমাত্মা আমাদের হৃদয়ে আছে, সবসময় কিন্তু আমাদেরকে লক্ষ্য করছে আমরা কি করছি, হ্যাঁ, উপদেষ্টা, উপদেষ্টা আর অনুমন্তা। উপদেষ্টা মানে কি? সবসময় দেখছেন আমরা কি করছি কি না করছি। আর অনুমন্তা মানে কি? আমরা অনেক সময় অনেক কিছু জিনিস ইচ্ছা করি, ডিজায়ার করি যে আমি এটা চাই, এটা চাই, কিন্তু হুম, ভগবান যতক্ষণ না স্যাংশন করে সেটা কিন্তু আমরা পাবো না। তো হ্যাঁ, হ্যাঁ, অনুমন্তা, অনুমন্তা মানে কি? অনুমতি দিচ্ছে যে,
অনুমতি দিচ্ছে ভগবান, বুঝতে পেরেছো? তো সেই হুম হিসেবে ভগবান আমাদের হৃদয়ে আছে। আমরা অনেক সময় দেখি যে আমরা যখন কোনো খারাপ কাজ করতে যাই, তখন অনেক সময় আমাদের মনের ভিতরে দুরকম চিন্তা আছে। আরে এইটা করলে এরকম এরকম হবে, আমার করা উচিত না। আবার আরেকটা চিন্তা আছে, আরে ছাড় ওসব, অত ভেবে কি লাভ, করে ফেলে এখন, এরকম মনে হয়। তো অ্যাকচুয়ালি এই যে ভালো চিন্তা যেটা আসে না, যে এই কাজটা করে ঠিক হবে না, এটা খারাপ কাজ, এইটা অ্যাকচুয়ালি কিন্তু পরমাত্মা আমাদেরকে দেয়। বুঝতে পেরেছো? হুম এটা বুঝতে জানো যে হুম আমাদের হৃদয়ে যে পরমাত্মা হিসেবে ভগবান আছে, হ্যাঁ না, যে ক্ষীরোদক বিষ্ণু আমাদের হৃদয়ে আছে। সেই ক্ষীরোদক সাই বিষ্ণু প্রত্যেকটা জীবকে বাঁচাতে চায়, প্রত্যেকটা জীবকে বিভিন্ন রকম ভালো চিন্তা দেয় যখন সে খারাপ কাজ করতে চায়, যে বাবা এটা করো না, এটা করলে তোমার খারাপ হবে। কিন্তু ভগবান আমাদেরকে কোনো প্রেসার দিতে চায় না, বুঝতে পেরেছো? ভগবান আমাদেরকে জোর করে না। সেই জন্য আমরা অনেক সময় শুনি না তার কথা, আমরা কি করে খারাপ কাজ করে বসি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হুম তো সেটাই এখানে বলছে। সেরকম ভাবে ভাগবত গীতাতেও দেখাচ্ছে যে কিভাবে আমাদের যে হৃদয়, সেখানে কিন্তু এই ভালো আর খারাপের ভিতরে একটা লড়াই চলতে থাকে, है ना। এটা হচ্ছে ব্যাপার। হুম Arjuna's breakdown signifies our own bewilderment about right and wrong in the face of intractable perplexity। বলছে অর্জুন যেরকম ভাবে যুদ্ধক্ষেত্রে গিয়ে কি কোনটা ঠিক কোনটা ভুল, কি করতে হবে কি কি না করতে হবে এইটা বুঝতে পারছিল না, সেরকম ভাবে আমাদের জীবনেও এরকম হয়। ঠিক আছে। হ্যাঁ, আমাদের হুম জীবনে এরকম অনেক সময় ধর্ম সংকট আসে। হ্যাঁ, তখন তাহলে আহ আহ, আমরা কি করে বুঝবো কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করতে হবে কোনটা না করতে হবে? এখানে লিখেছেন সেটাই, কৃষ্ণাস ইনস্ট্রাকশন। তখন আমাদের কৃষ্ণের উপদেশ নিতে হবে। কৃষ্ণাস ইনস্ট্রাকশন ইলুমিনেটস ফর আস দ্য প্যাথ অফ দ্য হাইয়েস্ট মোরালিটি। তার যে উপদেশ, দিব্য উপদেশ, কৃষ্ণের উপদেশ, যেটা প্রভুপাদ বিভিন্ন বইয়ের মাধ্যমে দিচ্ছেন, হ্যাঁ, আমাদের গুরুদেব শ্রী গুরুদেব দিচ্ছেন। হ্যাঁ, সেইগুলো হচ্ছে হুম আমাদের কি করতে হবে জীবনে, আসল ধর্মের পথে। আর আহ, আহিতুকি ভক্তির পথে আমাদেরকে নিয়ে যাবে, আমাদেরকে শিখাবে বারবার যে আমাদের কি করা উচিত কি করা উচিত না। সেই জন্য আমি দেখেছি, যখন আমি এক দুদিন ধরে গুরু মহারাজের লেকচার শুনি না, বন্ধ করে দিই, বা আমি প্রভুপাদের বই পড়ি না, তখন আমাদের চেতনা কিন্তু অনেক ডাউন হয়ে যায়। আমি অ্যাটলিস্ট আমি ডাউন এটা, হয়ে যায়, আমি হ্যাঁ। এটা নিজের আমি মধ্যে দেখেছি, বুঝি। আমি নিজের মধ্যে দেখেছি। ঠিক আছে, অনেক খারাপ খারাপ কারণ জিনিস মাথায় আসে, চিন্তা হ্যাঁ না। ভাবনা আলাদা হ্যাঁ, আছে। হ্যাঁ, কিন্তু যদি ডেইলি প্রভুপাদের বই পড়ি আর লেকচার শুনি, তাহলে কিন্তু একটা চেতনা আলাদা স্তরে থাকে, হ্যাঁ না। তো হুম মানে এটা ঠিক এরকম হলো যেন ডেলি আমরা নিজেদেরকে ভ্যাকসিনেট করি, ভ্যাকসিন দিই একবার করে। ঠিক আছে, হুম প্রভুপাদের বই পড়ে আর গুরু মহারাজের লেকচার শুনে। আর জবটা তো অবশ্যই দরকার, জব যদি না করি তাহলে তো শেষ, পুরোপুরি পুরোপুরি শেষ, জাস্ট, হ্যাঁ না। তাহলে আমরা পাপ কার্য আবার শুরু হয়ে যাবে যদি জবটা বন্ধ করে দিই। তো হুম হচ্ছে ব্যাপার। তো সেটা এখানে বলছে, Arjuna's eventual victory after enlightenment represents the potency of the divine wisdom of Gita। হুম, বলছে অর্জুনের যে এই যে বিজয়, সেইটা দেখাচ্ছে যে কিভাবে যে দিব্য জ্ঞান, এটা যদি কেউ তার জীবনে লাভ করে, দিব্য জ্ঞান, আর দিব্য জ্ঞান যদি এর শরণ যদি কেউ নেয়, তাহলে তারও কিন্তু জীবনে ঠিক জয় হবে। বুঝতে পেরেছো? যেমন অর্জুন হুম ভগবানের শরণ গ্রহণ করে জয় হয়েছে, সেরকম আমরা যদি এই ভগবানের যে দিব্য জ্ঞান, যেটা প্রভুপাদ আমাদেরকে দিচ্ছেন, এই জ্ঞানের যদি শরণ গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে অবশ্যই বিজয়ী হব। বিজয়ী ভব, বলে না, বিজয়ী ভব। সেই বিজয় বিজয় কি? হোক। যুদ্ধে গিয়ে 10টা লোককে মেরে দিলে তাতে বিজয় হবে না। তুমি ধরো গিয়ে 4-5টা বিয়ে করে 4-5টা মেয়ে, তাতে বিজয়ী হবে না। তুমি গিয়ে 5 কোটি টাকা ইনকাম করছো মাসে, তাতেও বিজয়ী হবে না। আসল বিজয় তখন হবে যখন আর দ্বিতীয়বার মায়ের পেটে ঢুকতে হবে না। বুঝতে পেরেছো? এই জীবনের একদম শেষে একদম। আমরা গোলকধাম যাব, সেইটাই অ্যাকচুয়ালি বিজয় হবে। ওকে, দ্যাট দ্যাট ইজ দ্য রিয়েল ভিক্টরি, রিয়েল ভিক্টরি। ওকে। হুম তো বলছে ইনার ফুলফিলমেন্ট, শুধু সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরের যে খারাপ জিনিসগুলো আছে তার উপরে বিজয় করতে শেখায় এই যে দিব্য জ্ঞান। তারপরে আমাদের হৃদয়ের ভিতরে একটা জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়। জ্ঞানাঞ্জন শলাকায় ও মা জ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন জ্ঞান। শলাকায়। আমি অজ্ঞানতার অন্ধকারে ছিলাম, সেখানে শ্রী গুরুদেব এসে একটা প্রদীপ নিয়ে, জ্ঞানের প্রদীপ নিয়ে আমার চোখ খুলে দিল, আলোকিত করে দিল। হ্যাঁ না। বিজ্ঞান হ্যাঁ, তস্মৈ তস্মৈ শ্রী, আমি সেই গুরুদেবের চরণে প্রণাম করছি বারবার। হ্যাঁ, যে আমার চোখ খুলে দিয়েছে। হ্যাঁ না, অ্যাচিভ ইনার ফুলফিলমেন্ট, যে আমার হৃদয়, আর এই যে দিব্য জ্ঞান, এটা হচ্ছে আমার হৃদয়কে একদম পরিপূর্ণ করে দেয়। দেখো, অ্যাকচুয়ালি বলে না যে এরকম অ্যাডভার্টাইজ দেয় বিভিন্ন জায়গায় যে রেমন্ড, রেমন্ড দ্য কমপ্লিট ম্যান। ঠিক আছে, রেমন্ড দ্য কমপ্লিট ম্যান, রেমন্ডের জামা পরলে লোক কমপ্লিট ম্যান হয়ে যাবে, পুরো সম্পূর্ণ মানুষ হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি ইভেন লোক রেমন্ডের জামা পরেও লোক ঘরে এসে কুকুর বিড়ালের মধ্যে ঝগড়াঝাটি করছে,
ঠিক আছে না, মদ খেয়ে অন্য জায়গায় পড়ে আছে, তাহলে সে কমপ্লিট ম্যান কোথা থেকে হলো? দেন তার তো ক্যারেক্টার কমপ্লিট নেই, ক্যারেক্টারলেস, তাই না? তাহলে ইনকমপ্লিট হুম, হয়ে আছে। তো আসল কমপ্লিট ম্যান তখনই হবে, তখন যখন সে ভক্তি করবে। বুঝতে পেরেছো? সে তখন তার কি হবে, হৃদয় পুরো পরিপূর্ণ হয়ে যায়, হৃদয় আনন্দে, তাই না? একজন ভক্ত হৃদয় যা পরিপূর্ণ, যতটা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হওয়ার পরে যা ফুলফিলমেন্ট, যে আমার মনে হয় যে এমন একজনের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেছে যেটা আমি এতদিন ধরে খুঁজছিলাম, তাই না? যেটার জন্য এতদিন ধরে হুম, পাগল হয়েছিলাম, সেই সম্পর্কটা পেয়ে গেছি। সেই ভালোবাসা আমি অন্য কারোর সঙ্গে করে পেতাম না, যেটা আমরা ভগবানের সঙ্গে ভালোবাসা করে পাচ্ছি। তো সেইটা হচ্ছে আমরা পাই আমাদের হৃদয়ে। আর কি, ইটারনাল জয়ফুল লাইফ দেয়ার আফটার। তারপরে ভক্তি শুরু করার পর থেকে আমাদের একটা নতুন জীবন শুরু হয়, নতুন জীবনের উদয় হয়। ঠিক আছে? সেই নবীন হুম, নবীন নবীন জীবন, লোভী মোরা তাই উল্লাসে হই মগ্ন। হ্যাঁ, ভক্তিচারু স্বামী মহারাজ লিখেছেন একটা সুন্দর গান: সে শুভ দিনের আরাধনা করি, জাগরে জগতবাসী, চৈত্র মধুর স্বপ্ন মেদুর শুভ লগনের রাশি, যেদিন আমার হৃদয়ের রাজগুরু মহারাজ পুতপুরী ধামে প্রকাশী আপনে হারে পৃথিবীর ত্রাস। তো অ্যাকচুয়ালি শিলা প্রভুপাদ তার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার গুণগান করতে গিয়ে এই গানটা লিখেছিলেন, হ্যাঁ, ইংলিশে। আর পরম পূজ্য ভক্তিচারু স্বামী মহারাজ এটা বাংলাতে অনুবাদ করেছেন, খুব সুন্দর, তাই না? সেখানে একটা লাইন লিখেছেন: নবীন জীবন লোভী মোরা তাই উল্লাসে হই মগ্ন। হ্যাঁ, আহ, তব শ্রীচরণ বন্দনা করি, মোহত্রাস করি ভগ্ন। বলছে, ও গুরুদেব, আপনার কৃপায় আমরা যে ভক্তি লাভ করেছি, সেই ভক্তি লাভ করার পরে আমাদের যেন একটা নতুন জীবন শুরু হয়েছে। ঠিক আছে, আমাদের পুরনো জীবন শেষ হয়ে গেছে, একটা নতুন জীবন শুরু হয়েছে এই জীবনের মধ্যেই, তাই না? আর হুম, আর তারপর কি বলছে, সবসময় আনন্দে উল্লাসে হই মগ্ন। এই ভক্তিতে আসার পরে আমাদের উল্লাসের শেষ নেই, সবসময় আনন্দ লেগেই আছে, একটার পর একটা কিছু না কিছু লেগেই আছে আমাদের। ঠিক আছে? এই এই ছিল হুম, দামোদর মাস। আবার আমাদের 1 তারিখ থেকে যাত্রা আছে, যাত্রা যাচ্ছি। আর শ্রীরঙ্গম, রামেশ্বরম, মাদুরাই। হ্যাঁ, 9 দিন ধরে আনন্দ করব। তারপরে আসার পরে আবার গীতা জয়ন্তী। ঠিক আছে? তারপর বুক ডিস্ট্রিবিউশন করতে যাবো, ভক্তরা একসাথে সেখানে কীর্তন করব। হ্যাঁ, তাই ডেলি হুম। মন্দিরে তো কীর্তন আনন্দ হচ্ছেই, সে তো বলে বোঝানোর নেই, তার কোনো সীমা নেই, আনন্দের সীমা নেই। তারপরে আজ আনন্দের সীমা নেই। মানে মানে কি বলবো, একটা নতুন জীবন যেন আমরা পেয়েছি, যেখানে কোনো আনন্দের কোনো সীমা নেই, এক কথায়। শ্রীপদ শঙ্করাচার্য এক্সপ্লেন ইন দিস গীতা মাহাত্ম্য, শঙ্করাচার্য গীতা মাহাত্ম্যে বলেছেন, খুব সুন্দর একটা শ্লোক বলেছেন। হ্যাঁ, হুম, ইউনিক পজিশন অফ দা গীতা। গীতা, যে সমস্ত বেদের যে গ্রন্থ আছে, বেদিক বেদিক শাস্ত্র, যদি বেদকে ভরিয়ে একটা লাইব্রেরি বানানো যায়, তার মধ্যে গীতার যে কত উচ্চ স্তরে আছে সেই লাইব্রেরিতে, সেটা বুঝাতে গিয়ে শঙ্করাচার্য বলছেন, দেখো, শঙ্করাচার্য মানে হচ্ছে সে কিন্তু শিবের অবতার, জানো তো, শিবজির অবতার হ্যাঁ, শঙ্করাচার্য। হুম, তাকে কিন্তু ভগবানই পাঠিয়েছিলেন এই পৃথিবীতে মায়াবাদ প্রচার করার জন্য, মায়াবাদ। তা তিনি মায়াবাদ প্রচার করছিলেন, কিন্তু লাস্টে কিন্তু গীতার ব্যাপারে তিনি বলে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন যে গীতা পড়ার জন্য লোককে বলে দিয়ে গেছেন। কি বলেছেন? সর্ব উপনিষদ গাভো দুগ্ধ গোপাল নন্দন, পার্থবৎস সুধীর ভোক্তা। হ্যাঁ, তারপরে লাস্টের লাইনটা আমার মনে পড়ছে না, পিবত গীতামৃত, এরকম ভাবে কিছু একটা আছে। ঠিক আছে? তার মানেটা হুম, খুব সুন্দর, খুব সুন্দর। জাস্ট হিয়ারি অ্যাটেন্টিভলি, ভালো করে শোনো। বলছে, সমস্ত যে বেদিক শাস্ত্র আছে, বেদের যত বই আছে, সেগুলোকে একটা গায়ের সঙ্গে তুলনা করা যায়, গায়ে, গোমাতা। ঠিক আছে? আর কৃষ্ণ হুম, গোপাল নন্দনা। ঠিক আছে? কৃষ্ণ হচ্ছে গোয়াল বালক। সে হুম। গাইটার কাছে একজন গোয়াল বালক দরকার না, যে দুধটা দুইবে। সে দুধটা দুয়ার গোয়াল বালক কে হয়েছে? সাক্ষাৎ কৃষ্ণ। ঠিক আছে? গোয়াল গোপালনন্দন। গোয়াল বালক, যেহেতু কৃষ্ণ হচ্ছে হুম, গোয়ালা, তার দুধ দুইতে এক্সপার্ট আছে, জেনে সে হচ্ছে গোয়াল বালক হয়েছে। কৃষ্ণ ইজ দ্য কাউহার্ড বয় মিল্কিং দ্য কাউ। অর্জুন টু ক্যাপ অ্যান্ড, হ্যাঁ, আর অর্জুন কি হয়েছে? পার্থবৎস সুধীর ভোক্তা। ঠিক আছে? হ্যাঁ, হুম। পার্থ মানে অর্জুন, সে হচ্ছে বাছুর, হয়েছে বাছুর। ঠিক আছে? যাকে যাকে দেখিয়ে যাকে দেখিয়ে কৃষ্ণ দুধ দুইছে, মানে গোমাতা দুধ দিচ্ছে, গোমাতা যদি দুধ দুয়ে, তাহলে কি করতে হবে? বাছুর দরকার, বাছুরকে যদি না দেখে তাহলে কিন্তু দুধ দেবে না, হ্যাঁ না? তো কৃষ্ণ অর্জুনকে দেখিয়ে দুধ বার করছে। আর এই দুধটা কিন্তু শুধু অর্জুন খাচ্ছে না, সমস্ত ভোক্তা, যারা সমস্ত যারা যারা একদম। শুনছে, যারা শুনছে গীতা, যারা পড়ছে, যারা আলোচনা করছে, সবাই কিন্তু এই হুম, গীতার যে অমৃত, সবাই পান করছে। বুঝতে পারছো কত সুন্দর শ্লোক লিখেছে শঙ্করাচার্য? হরি বল, হরি বল। তো এই এইটা হচ্ছে যে গীতার মাহাত্ম্য থেকে এই শ্লোকটা আছে। অ্যাপ্রিসিয়েশন ফর দ্য গীতা ইজ নট লিমিটেড টু ভেদিক সার্কেলস,
বলছে শুধু বেদেই এই গীতার গুণগান হয়নি, বলছে ইভেন পশ্চিমী দেশে বিভিন্ন স্কলার আছে যারা সব বিভিন্ন ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন, তারাও কিন্তু গীতার অনেক গুণগান করেছেন। একজন আছেন স্কলার, তার নাম রাল্ফ ওয়াল্ডো ইমারসন, তিনি বলেছেন যে আমি গীতার মতন সুন্দর বই এখনো পর্যন্ত দেখিনি একটাও। ইট ওয়াজ দ্য ফার্স্ট বুক, এটা আমার একটা প্রথম বই পড়া ছিল। ইট ওয়াজ ইট ওয়াজ অ্যাজ ইফ অ্যান এম্পায়ার স্পোক টু আস, মনে হচ্ছে যে কোনো একজন রাজা আমাদেরকে যেন বলছেন, খুব ভারী গম্ভীর শব্দে। হ্যাঁ, নাথিং স্মল আর আনর্দি। এই গীতার মধ্যে যা কিছু আছে কোনোটাই ছোটখাটো কিছু নেই, সবকিছু, সবকিছু জিনিস কিন্তু ভারী জিনিস, সবকিছু উপদেশ, প্লাস সবকিছুর একটা বিশাল দাম আছে। বাট এ লার্জ সেরেন কনসিস্টেন্ট দ্য ভয়েস অফ অ্যান ওল্ড ইন্টেলিজেন্ট হুইচ ইজ হুইচ ইজ ইন অ্যানাদার এজ। বলছে এই গীতাতে যে জ্ঞানগুলো আছে, যে কথাগুলো লেখা আছে, এর থেকে বোঝা যাচ্ছে এমন একজন কিছু বলছে যে খুবই বুদ্ধিমান। দেখো অ্যাকচুয়ালি সে কিন্তু ভগবানকে জানে না, কিন্তু তিনি বুঝতে পারছেন যে এই গীতার যে জ্ঞান, এটা একটা বিশাল জিনিস আছে, এটা যে বলেছে সে কেউ অর্ডিনারি কেউ নয়, তাই না? which is another age. হুম Climate had pondered and thus disposed of the same question which exercised us. ঠিক আছে, আমাদের মনে যেসব প্রশ্নগুলো বারবার আসতে থাকে তার উত্তর আমরা খুঁজি, সেগুলো সব গীতার মধ্যে দেওয়া আছে। ঠিক আছে। তো শিলা প্রভুপাদ, আহ, আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, হ্যাঁ, তিনি যখন প্রথমবার আহ, এই গীতা নিয়ে লন্ডনে গেছিলেন, লন্ডন ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ডে, ঠিক আছে, তখন তিনি যখন হুম গিয়েছিলেন, সেখানে তিনি এরোপ্লেন থেকে নামছেন প্রথমবার ইংল্যান্ডে। তো সেখানে অনেক সব রিপোর্টার হয়ে গেছে, রিপোর্টার এসে গেছে, সব প্রভুপাদের ফটো খিঁচছে, যে প্রভুপাদকে একটা হল ঘরে নিয়ে গেছে, সেখানে প্রেস কনফারেন্স হচ্ছে, যে প্রভুপাদের শিষ্যরাও সেখানে বসে আছে। দিয়ে তারা সেখানে জিজ্ঞাসা করছে প্রভুপাদকে, হ্যাঁ, যে হুম। আমরা তো ইন্ডিয়াকে ছেড়ে দিয়ে চলে এসেছি, ইন্ডিয়াকে 1947 সালে স্বাধীন করে দিয়ে চলে এসেছি, তাহলে এখন আপনি আবার এখানে কি করতে এসেছেন ইংল্যান্ডে, আপনি ইন্ডিয়া থেকে এখানে কেন এসেছেন, জিজ্ঞেস করছে। সব তখন হ্যাঁ, এটা এটা ভালো কথা। তখন প্রভুপাদ খুব এপিক রিপ্লাই দেন। প্রভুপাদ এই বলেন যে, যে তোমরা যখন তোমরা ব্রিটিশার্সরা যখন ইন্ডিয়াতে গেছিলে, তোমরা ইন্ডিয়ার যত ধন সম্পদ ছিল ভারতের সব লুটে ফুটে নিয়ে চলে এসছো। হ্যাঁ, কোহিনূর হিরে, হ্যাঁ, রত্ন সিংহাসন সব চুরি করে নিয়ে চলে এসছো। হ্যাঁ, কিন্তু যেটা সব থেকে মূল্যবান আসল আমাদের রত্ন সম্পদ। ছিল, মূল্যবান রত্ন ছিল, যেটা নাম হচ্ছে ভাগবত গীতা, সেটা তোমরা চুরি করতে ভুলে গেছিলে। সেই জন্য আমরা এটা তোমার হোম ডেলিভারি করতে এখানে এসেছি, ভারত থেকে ইংল্যান্ডে। ঠিক আছে। তো এরকম ভাবে প্রভুপাদ এই জ্ঞান দেওয়ার জন্য ইংল্যান্ডেও গিয়েছিলেন, সেখানে গিয়ে এই সুন্দর জ্ঞান দিয়েছেন। তো আমরা আমরা খুবই ভাগ্যবান যে আমরা ইসকনে আছি শিলা প্রভুপাদের আশ্রয়ে, যে শিলা প্রভুপাদ এই ভাগবত গীতাকে খুব সুন্দরভাবে অনুবাদ করেছেন ইংলিশ ভাষায়, ইংরেজিতে, সেখান থেকে বাংলা ভাষায় অনুবাদ হয়ে গেছে, হিন্দিতে, সব ভাষাতে, যেখানে প্রভুপাদের যে তাৎপর্য, যে পারপাট, সেটা একদম হুম অতুলনীয়। প্রভুপাদের অনুবাদ, তাৎপর্য, সবকিছু অতুলনীয়, সে গীতার ভুরি ভুরি প্রশংসা। মার্কেটে অনেক হুম রকম হুম। গীতা ছিল, গীতা প্রেসের গীতা, আরো অনেক রকম গীতা ছিল, রাধা কৃষ্ণনের লেখা গীতা, আরো অনেকের গীতা, যে কেউ গীতা লিখে দিচ্ছিল, কিন্তু সেই সব গীতা পড়ে কেউ ভক্তও হচ্ছিল না। কিন্তু প্রভুপাদের গীতা যে পড়লো, পুরো পৃথিবীতে একটা ক্রান্তি চলে এলো, ক্রান্তি, রিভলিউশন। ঠিক আছে একদম না? একদম। তো এই হচ্ছে প্রভুপাদের গীতার ক্ষমতা। শুধু প্রভুপাদ গীতায় লিখেননি, ইভেন সেই গীতাটাকে বোঝার জন্য তার আগে অনেক ছোট ছোট বই লিখেছেন। সেই বইগুলো যদি কেউ পড়ে, তাহলে কি হবে, তার চেতনাটা একটা স্তরে যাবে, তারপরে সে গীতাটাকে বুঝতে পারবে। ঠিক আছে, সেজন্য ইভেন এই ছোট ছোট বইগুলো কেউ যদি পড়ে, তাতে দেখবে গীতার শ্লোক কন্টিনিউ আছে, হ্যাঁ না? তার ভিতরে গীতার শ্লোক হুম আছে ছোট ছোট আচ্ছা, বইতে। হুম, হ্যাঁ। হ্যাঁ। তো তো সেটা হচ্ছে আমাদের প্রভুপাদের কৃপা। হ্যাঁ। তো এইভাবে আমাদের এখন গীতা জয়ন্তী আসছে, এই সময় আমাদের বেশি বেশি করে গীতা পড়া উচিত, লোককে গীতা দান করা উচিত, গীতা ডিস্ট্রিবিউট করা উচিত। ওকে। আর হুম। আমাদেরকে ভালো করে ভক্তি করা উচিত। ওকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে কৃষ্ণ, হরে হরে রাম, রাম রাম রাম। হরে হরে। जगत गुरु श्री হরে प्रभुपाद কৃষ্ণ, की কি जय। জয়। समवेत गौर भक्तवृंद की जय।